হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। কল্পনা করুন, মানব ইতিহাসের প্রথমবার আমরা সূর্যকে ছুঁতে গেছি। যে সূর্যের তাপে ধাতু পর্যন্ত গলে যায়, সেখানে এক ছোট মহাকাশযান দৌড়ে চলেছে ঘন্টায় 7 লাখ কিলোমিটার বেগে। এটা আর কোনো সাধারণ মিশন নয়, এটা সূর্য জয়ের গল্প, যার নাম রাখা হয়েছে পার্কার সোলার প্রোব। আজ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জানবো কিভাবে মানুষ সূর্যের দরজায় কড়া নাড়তে পেরেছে। আর এটা শুধু বিজ্ঞান নয়, এটা মানব ইতিহাসের দুঃসাহসিক একটি অধ্যায়। চলুন আরম্ভ করি ভিডিওটা। হাজার বছর ধরে সূর্য আমাদের আলো, তাপ আর জীবন দিয়ে যাচ্ছে, কিন্তু একই সূর্য আমাদের কাছে এক বিশাল রহস্য। কেন সূর্যের বাইরের করোনা ভিতরের পৃষ্ঠের চেয়ে লাখো গুণ বেশি গরম? কিভাবে সূর্য থেকে বেশি আসে চার্জযুক্ত কণা, সোলার উইন্ড? আর কেন হঠাৎ সোলার স্টর্ম পৃথিবীর ইন্টারনেট, জিপিএস, পাওয়ার গ্রিড পর্যন্ত কাঁপিয়ে দেয়? বিজ্ঞানীরা এসব প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছিলেন একটি সাহসী মিশনের। আর একটা কথা জেনে রাখুন, করোনা হলো সূর্যের বাইরের গরম গ্যাসের স্তর, যা সূর্যকে ঘিরে রাখে এক বিশাল আলোর মুকুটের মতো। তারপর 2018 সালে নাসা একটি স্বপ্ন বাস্তবায়ন করে, উদ্বোধন করে পার্কার সোলার প্রোব মিশন। ছোট কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি এক মহাকাশযান পার্কার সোলার প্রোব সূর্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই মহাকাশযানের নাম দেওয়া হয় ইউজিএন পার্কারের নামে, যিনি প্রথম বলেছিলেন সূর্য থেকে নিরবিচ্ছিন্নভাবে বের হয় সোলার উইন্ড। কিন্তু সূর্যের কাছে যাওয়া মানে মৃত্যুর দুয়ারে যাওয়া, কারণ সূর্যের পাশের তাপমাত্রা হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস, যা 1 সেকেন্ডে যে কোনো কিছু গলিয়ে দিতে পারে। তাই নাসা তৈরি করলো থার্মাল প্রোটেকশন সিস্টেম, একটি হিট শিল্ড যা 1370 ডিগ্রি তাপের মধ্যেও বেঁচে থাকতে পারে। পার্কার সোলার প্রোবের একদিকে সূর্যের অসহ্য তাপ, অন্যদিকে মহাকাশযানের ভিতরে যন্ত্রপাতি থাকে প্রায় ঠান্ডা ঘরের মতো শীতল। এ যেন আগুনের মধ্যে বরফ বাঁচিয়ে রাখার মতোই এক বিস্ময়। কিন্তু এই মিশনে সূর্যের দিকে সোজা উড়ে যাওয়া যায় না, কারণ সূর্যের ভয়ঙ্কর মাধ্যাকর্ষণ এক নিয়ন্ত্রণহীনভাবে টেনে নিতে পারত। তাই বিজ্ঞানীরা তৈরি করলেন এক মহাজাগতিক নাচ, ভেনাস গ্র্যাভিটি অ্যাসিস্ট। পার্কার সোলার প্রোব 7 বার শুক্র গ্রহের চারপাশ দিয়ে ঘুরে নিজের গতি কমিয়েছে, পথ বদলাইছে, আর প্রতিবার সূর্যের আরো কাছে এগিয়ে গেছে। এটা যেন শুক্র গ্রহের হাত ধরে সূর্যের কাছে ঝুঁকে পড়ার মতো। এভাবে একসময় মহাবিশ্বের দ্রুততম মানব নির্মিত বস্তু হয়ে ওঠে পার্কার। এর গতি ঘন্টায় 7 লাখ কিলোমিটার, এমন দ্রুত যে ভারত থেকে নিউ ইয়র্ক যেতে লাগবে মাত্র 1 মিনিট। মানুষের ইতিহাসে এর চেয়ে দ্রুত কোনো কিছুই কখনো চলেনি। তারপর আসে সবচেয়ে বড় মুহূর্ত, 2021 সালে প্রথমবার পার্কার সোলার প্রোব সূর্যের করোনার ভিতরে প্রবেশ করে। এটা মানব সভ্যতার কাছে এমন এক ঘটনা, যেন আমরা প্রথমবার আগুনের হৃদয়ে হাত বাড়িয়েছি। এখন থেকে মানুষ সূর্যের ভিতরের ডাটা সরাসরি দেখতে পারে, আর সেই ডাটায় প্রকাশ পেল অবিশ্বাস্য তথ্য। সূর্যের ভেতরে রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বক তরঙ্গ, যার নাম আলফা বেন ওয়েভস, যেগুলো যেন আগুনকে নাচিয়ে রাখে। এই আলফা বেন ওয়েভসই হয়তো করোনাকে চাপ দেয় অসীম শক্তিতে। আর সূর্যের বায়ুর গতি হঠাৎ বেড়ে যায় সূর্যের ভেতরে থাকা ছোট ছোট এই চুম্বক বিস্ফোরণ থেকে। সূর্যের চারপাশে রয়েছে ম্যাগনেটিক সুইচব্যাক, ছোট ছোট বেঁকে যাওয়া চুম্বক ক্ষেত্র, যা সূর্যের বায়ুকে ত্বরান্বিত করে। এগুলো আগে কোনোদিনও দেখা যায়নি, যা সম্ভব হয়েছে এই পার্কার সোলার প্রোব মিশনে। এই ডাটাগুলো শুধু বিজ্ঞানের জন্য নয়, পৃথিবী নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো দিয়ে ভবিষ্যতে সোলার স্টর্ম কখন পৃথিবীকে আঘাত করবে তা আগে থেকেই জানা যাবে। স্যাটেলাইট সুরক্ষিত রাখা যাবে, পাওয়ার গ্রিড বন্ধ হওয়ার যাওয়ার ঝুঁকি কমবে, ইন্টারনেট, জিপিএস, এভিয়েশন সবই হবে আরো নিরাপদ। মহাকাশ আবহাওয়া আরো সঠিকভাবে পূর্বাভাস পাওয়া যাবে। এটা শুধু বিজ্ঞান নয়, এটা ভবিষ্যতে মানব সভ্যতা রক্ষা করার গবেষণা। হাজার বছর ধরে আমরা সূর্যকে দেখছি, প্রার্থনা করছি, গল্প বানিয়েছি, কিন্তু কখনো তাকে ছুঁতে সাহস করিনি। পার্কার সোলার প্রোব সেই সীমা ভেঙে দিয়েছে। এটা প্রমাণ করেছে মানুষের জ্ঞান পিপাসা ও প্রযুক্তি সূর্যের মতো মহাশক্তির দিকেও এগিয়ে যেতে পারে। আজ পার্কার সূর্যের চারপাশে ঘুরে প্রতি কক্ষপথে আমাদের জন্য নতুন তথ্য পাঠাচ্ছে, আর প্রতিটি তথ্য মানব সভ্যতার ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে। এটাই সূর্যের হৃদয়ে মানুষের প্রথম যাত্রা ছিল, আর এটাই হচ্ছে পার্কার সোলার প্রোব।